নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কর্কটের ভিডিও, মাসিক রাশিফলের ভিডিও। এই যে নতুন মাস নভেম্বর মাস, আপনি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে আমি তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে। নিয়মিতভাবে মোটামুটি আপডেটগুলো আছে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি। আপনি একজন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, সেই ধরে শুরু করছি। কিন্তু একটা কথা জাস্ট বলে রাখবো, যে কোনো বড় সিদ্ধান্ত কোনো জায়গায় কারোর সাথে একটু আলোচনা করে নেবেন, কারণ রাশিফলগুলো চলার পথের গাইড বন্ধু। তো বড় সিদ্ধান্তগুলো একটু দেখে নিতে হবে। আপনি কর্কটের মানুষ, দেখুন মাস শুরু হচ্ছে, অনেক কিছু অশুভ পয়েন্ট রয়েছে। ভাগ্যস্থানে বক্রী শনি, নিচস্থ শুক্র তৃতীয়ায়, যদিও চতুর্থে ঢুকে যাবে স্বক্ষেত্রে, কিন্তু রবি শুক্রের একটা দারিদ্র্য যোগ থাকবে, রবি নিচস্থ, এতগুলো কানেকশনস রয়েছে দ্বিতীয়ায় কেতু। কিন্তু একটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে বৃহস্পতির তুঙ্গ হয়ে যাওয়া কর্কট রাশিতে। বৃহস্পতি কর্কটের ভাগ্য তৈরি করে। তো সেই গুরু বা সেই বৃহস্পতি কর্কটের ওপর মার্গী হয়ে বসে রয়েছে, এবং সেটা তুঙ্গ হয়ে। বক্রী হবে দেখা যাবে যখন হবে। তো সামগ্রিকভাবে বন্ধুরা, কর্কট কি রেজাল্ট পেতে চলেছেন শুরু করব। দেখুন, প্রথম কথা বলি, শরীর নিয়ে কিছু খুচরো ভোগান্তি কিন্তু থাকছে। টুকিটাকি প্রবলেম কিন্তু চলবে, লেগে থাকবে, ছোট 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 প্রবলেমগুলো। অর্থাৎ একটু সুগার হতে পারে, প্রেশার হতে পারে, ছোট ছোট ভোগান্তি হতে পারে, মাঝে একটু জ্বর সর্দি কাশি হতে পারে, এগুলো হতে পারে, হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, যারা অ্যাকচুয়ালি প্রবলেমে রয়েছেন শরীর নিয়ে, ষষ্ঠপতি তুঙ্গ হয়ে গেছে, শরীর কিন্তু ভালো থাকবে। অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট হবে, তাদের ট্রিটমেন্টে যাবেন, তবেই শরীর ভালো হবে। কিন্তু শরীর ভালো হবে, এবং মোট কথা হচ্ছে ভালো থাকার জায়গা রয়েছে, আর শারীরিক সুস্থতার যোগ বা জায়গা রয়েছে আপনি যখন কর্কটের মানুষ। কিন্তু টুকিটাকি ভোগান্তি থাকবে বন্ধুরা। এটা পরের কথা যেটা বলবো, সেটা হচ্ছে যে কর্কটের জাতক বা জাতিকা যারা প্রেগনেন্সি চলছে, গর্ভাবস্থা চলছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, ডাক্তারবাবু হয়তো বলেছেন মাসের 20 তারিখে ডেলিভারি হবে, থাকে না, ডাক্তারবাবু এরকম ডেট দেন, তো আশাবাদী সব ঠিকঠাক মিটবে। আর কর্কটকে আমি বিগত বহুবার বলছিলাম যে পেরেন্টসদের শরীর খারাপ, গুরুজনদের শরীর সাবধান, এই তাই এগুলো, মায়ের শরীর খারাপ। আমি এক্ষেত্রে বলবো, আপনার মাতৃস্থানীয় ব্যক্তি, পিতা, ইভেন পার্টনার শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন, স্বাস্থ্য ভালো হচ্ছে, সন্তান সুখ বাড়বে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হবে। বন্ধুরা, পঞ্চমভাবে রবি ট্রানজিট হবে মাসের মাঝামাঝির পর। মঙ্গল বসে রয়েছে, বুধও বসে রয়েছে বৃশ্চিকের ওপর। তো সন্তান সুখ পাওয়া, ভালো রেজাল্ট হচ্ছে, এবং অ্যাকচুয়ালি বলতে পারি সন্তানের হেলথও ভালো থাকছে। বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, হবেই, চঞ্চলতা আসবে, ঠিক আছে, আসবে, কি করা যাবে। এই হচ্ছে ঘটনা বা এই হচ্ছে ব্যাপার আপনি যখন কর্কটের মানুষ। কিন্তু যেটা সবচেয়ে বড় ক্রাইসিস বা চাপের জায়গা, বুঝে রাখুন, দ্বিতীয় ভাব পুরো মাত্রায় ডিস্টার্ব হয়ে রয়েছে। সেকেন্ড হাউস, বৃহস্পতি টাকা জুগিয়ে দেবে, প্রয়োজনে টাকা জুগিয়ে দেবে, ভাগ্য সাপোর্ট করছে। আমার 10,000 দরকার, ঠিক এদিক ওদিক থেকে আমি ম্যানেজ করে নিতে পারছি, হয়ে যাবে, ভগবানের কৃপায় পেয়ে যাব। কিন্তু সেকেন্ড হাউস নিচস্থ, দ্বিতীয়পতি নিচস্থ, দ্বিতীয়ায় কেতু, তৃতীয়ায় নিচস্থ শুক্র, রবি শুক্রের দারিদ্র্য যোগ চলবে। তো এই কানেকশানসগুলো, এই যোগগুলো ভুল ইনভেস্টমেন্টের সম্ভাবনা, জলের মতো অর্থ নষ্ট করার একটা যোগ তৈরি করে রাখছে। হাত ফাঁকা হয়ে যেতে পারে, সোজা সাপটা কথা। তো কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার দেখে, নিত্যনৈমিত্তিক খরচা, ধরুন আপনি ভাড়া বাড়িতে থাকেন, ভাড়া দিতে হবে, আপনার 30,000 টাকার ইএমআই কাটে, দিতে হবে, ছাত্রছাত্রীদের মাইনে দিতে হবে, মানে ছেলে মেয়েদের ফিস দিতে হবে, ফোন রিচার্জ করতে হবে, এগুলো যাবে, মেডিসিন কিনতে হবে, এগুলো তো করতেই হবে। কিন্তু বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা, হাতে টাকা থাকবে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো এই জায়গাটা দেখে কারুর দ্বারা প্রভাবিত হওয়া, আমি 10, 15, 20, 30,000, 40,000টা আজকের ডেটে দাঁড়িয়ে, বিশ্বাস করুন, শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা বড় অ্যামাউন্ট নয়।
এটা আপনারাও বোঝেন। যখন 2-5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ খরচা করবেন একটু দেখে। ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে, অফিস ফ্যামিলি বোথ সাইডে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মানে ধরুন আমি দীঘা পুরী যাব, বা ধরুন আমি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর যাব, দুটো ট্যুর, দু টাইপের ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, ট্রাভেল হতে পারে, চাকরি ক্ষেত্র কিন্তু বেস্ট পয়েন্ট। এ মাসে ভালো লেভেলের অপরচুনিটি তৈরি হয়ে যাচ্ছে, ভালো লেভেলের বড় মাপের পজিটিভ অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে। বড় কোনো কাজের সুযোগ আসা, বড় কোনো মানুষের সাথে পরিচিতি, ধরুন আপনার ফিল্ডের বড় কোনো মানুষ, পরিচিতি, যোগাযোগ, তার সাথে বন্ডিং, এই জায়গাটা কিন্তু খুব ভালো। ভালো কোনো সিনিয়রের সাপোর্ট পেতে চলেছেন। আমি কলিগদের থেকে শত্রুতাই পাবেন বলবো, কলিগ বা বন্ধু বা সহকর্মী শত্রুতাই পাবেন, কিন্তু অপরচুনিটি তৈরি হচ্ছে, টার্গেট রিচ হচ্ছে, কর্মক্ষেত্রে ভালো অ্যাচিভমেন্ট আছে। একলা দৌড়তে হবে, এটাই আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে যে আমার পাশে কেউ নেই। ওই সিনিয়র যে তো সবসময় থাকছে না, সে আপনাকে প্রয়োজনে অ্যাডভাইস দেবেন, তো তার সাথে কিছু ক্ষেত্রে কাজ করতে পারেন, বাট একলা দিনের শেষে। কিন্তু বলবো কাজ হচ্ছে, পাবলিক সাপোর্ট ভালো, জব চেঞ্জেসের যারা চেষ্টা করছেন করতে পারেন। ফ্রেশার্সরা এটা সময়, 6-1 কানেক্ট করছে মানে এটা সময় বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা, যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন, চাকরি সূত্রে দূর যাত্রা, দূর ভ্রমণের চেষ্টা করছেন, ভালো সময় হচ্ছে। তো দেখুন, প্রেশার প্রচুর, আপনি হ্যান্ডেল করতে পারছেন, কিন্তু এটা বলবো কারুর সাপোর্টে নয়, নিজে খেতে উন্নতি। আমার ক্ষমতা আছে তাই আমি আছি, এইটা হচ্ছে ব্যাপার আপনি যখন কর্কটের মানুষ। সো সামগ্রিকভাবে চাকরি বা চাকরির জায়গা বেশ ভালো, এবং অবশ্যই এটা আপনাকে অনেকাংশে অনেকটা পজিটিভ রেজাল্টও দিয়ে যাবে। পুজো পাঠ মিটে গেল সব, এবার কাজে ঢুকতে হবে। অনেকে ডিসেম্বরে মান্থ এন্ড, ইয়ার এন্ড, আর বেশিরভাগ ক্ষেত্রে মার্চে। তো আর 4-5 মাস 6 মাস বাকি রয়েছে সব মিলিয়ে, তো ঢুকুন। তবে বন্ধুরা, যেটা প্রবলেমের, বিজনেস কিছু হতে পারে, কিছু লিমিটেড লোকজন নিয়ে ব্যবসা হতে পারে, বা রেগুলার ধরুন কিছু কাস্টমার, কিন্তু ভালো বিজনেস হওয়া, ভালো প্রফিট, ভালো মুনাফা হচ্ছে না, এটা সবচেয়ে বড় কথা। ব্যবসা কিন্তু গড়পড়তা চলছে এই সময়টা, এই মাসটা মোটামুটি চলছে, সেল হচ্ছে না, সেল কমে গেছে। ধরুন রেগুলার কাস্টমার, সে আপনার থেকে হয়তো প্রত্যেক দিন 100 টাকার মাল নেয়, সেটা চলছে, কিন্তু আপনি চাইবেন কি একটা ভালো ফ্লাইং কাস্টমার আসুক, বড় কাস্টমার আসুক, যেখান থেকে বড়, এই ব্যাপারটা কিন্তু ঘেঁটে রয়েছে। সেলফ এমপ্লয়েড যারা, তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, বাট যাদের কাউন্টার বেস বিজনেস, ধরুন একজনের মুদিখানার দোকান, একজনের হার্ডওয়্যারের দোকান, এই ব্যাপারগুলো কিন্তু যাচ্ছে না ঠিকঠাক মতো, এটা একটু দেখতে হবে। তবে আমি বলতে পারি, আমি বলবো চলছে, এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, পরিষ্কার কথা। আইন, পুলিশ, কোর্ট কাছারি, আদালত, লিগাল ইস্যুস, জায়গা জমি, পারিবারিক বিবাদ, মানে কোর্ট কাছারি, এটা নিয়ে চাপ নেই। সবচেয়ে বড় কথা দুটো জায়গা, এক হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা হবে। নর্মালি যারা কাপল, চলছে, হচ্ছে, ওই চলছে, অসুবিধা নেই, কিন্তু যাদের অসুবিধা চলছে তারা বেশ ভালো রেজাল্ট পাবেন। মনের মিল হওয়া, অ্যাডজাস্টমেন্ট, শ্রদ্ধা, বা একে অপরকে রেসপেক্ট আসতে পারে, বন্ডিংটা ভালো হবে। এবং এক্ষেত্রে কোনো গুরুস্থানীয় ব্যক্তি, কোনো ভালো কেউ সিনিয়র, কিছু ক্ষেত্রে অনেকে কাউন্সিলিং করান, এগুলো করালে খারাপ হবে না, বা এই অ্যাডভাইসগুলো যদি দরকার পড়ে নিন। স্বামী স্ত্রী সম্পর্কের ইমপ্রুভমেন্ট রয়েছে, সেটা মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, দুটো নিডসই ফুলফিলমেন্টের জায়গা আসতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই মুহূর্তে বৃহস্পতির ট্রানজিট কর্কটের ওপর হয়ে থাকা, বিয়ের যোগাযোগের জন্য, বিয়ের কথাবার্তা, ইভেন প্রেমটা বিয়েতে কনভার্ট করা, এর জন্য সময় কিন্তু ভালো। আমি প্রেম ভালো বলতে পারছি না। এবার আপনারা বলবেন প্রেম ভালো নয় তো বিয়ে কি করে হবে? আরে সবাইকার প্রেম কি বিয়ে হয় নাকি? ধরুন একটা 22-23 বছরের ছেলে মেয়ে প্রেম করছে, তাদের কি বিয়ে হবে? আবার একটা ছেলে মেয়ে 7-8 বছর ধরে প্রেম করছে, এবার বিয়ের কথাবার্তা বলবে, ডিফারেন্সটা বুঝুন, এটা এত ব্যাপার। ধরুন আমি পড়ছি ক্লাস 5-এ, আপনি পড়ছেন এমএসসি, তা এমএসসি পড়া ছেলেটাই তো চাকরির জন্য ঝাঁপাবে, সবারই পড়াশোনা। তো প্রেমটা খুব একটা ভালো চলছে না, এবং প্রেমে কাট হতে পারে। কিন্তু যারা বিয়ের কথাবার্তা বলবেন বলছেন, তাদের সময় ভালো, তাদের জন্য সময় ভালো, তাদের সময়টা ঠিকঠাক। পারিবারিক শত্রুতা থাকবে, ঝামেলা থাকবে,
পারিবারিক ঝামেলা, বিশেষত ভাই বোনদের থেকে, ভাই বোন এই জায়গা থেকে এটা লক্ষ্য রাখুন। বাবা মা বা পাশের বাড়ি প্রতিবেশী মোটামুটি ম্যানেজেবল, এবং লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, জায়গা জমি সংক্রান্ত যাদের প্রবলেম চলছে তাদের ক্ষেত্রেও ফলাফলটা বেশ ভালো, এটা নিয়ে অসুবিধা নেই আপনি কর্কটের মানুষ হলে। তো এই জায়গা বা এই দিকগুলো ভালোই চলবে, অসুবিধা হচ্ছে না। আপনি ভাড়া বাড়িতে আছেন, আপনার বাড়িতে কেউ ভাড়া রয়েছে, ম্যানেজেবল, অসুবিধা নেই। কিন্তু আবার রিপিট করছি, বারবার রিপিট করছি, হিউজ ইনভেস্টমেন্ট নয়, রিস্ক নিয়ে নয়, বন্ধুত্ব একটু দেখে, বেশি কারুর থেকে এক্সপেকটেশন যে ও আমার বন্ধু, ও আমাকে ফেলবে না, এই ব্যাপারটা কিন্তু চাপ আছে, এই জায়গাটা কিন্তু চাপ থাকছে, এটা ঘটনা। দেখুন বন্ধুরা, এডুকেশানটা দেখি, সব শরীর বললাম, টাকা বললাম, বাবা মা বললাম, প্রেম, চাকরি, ব্যবসা, আইন, সবই ছোট ছোট করে টাচ দিতে দিতে এলাম। কিন্তু কেমন চলবে চাকরি, বিদ্যা, এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। উচ্চশিক্ষায় সাফল্য নির্দেশ করছে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা, এই এই জায়গা খুব ভালো। যাদের কোনো চাকরির পড়াশোনা রয়েছে, ম্যানেজমেন্ট করছেন, মেডিকেল করছেন, টেকনিক্যাল করছেন, ল করছেন, এই যে আপার লেভেলের যাদের এক্সাম বা এডুকেশান চলছে, আপার লেভেল, হায়ার লেভেলের যাদের পড়াশোনা চলছে, আমার মনে হয় তাদের পড়াশোনা বেশ ভালো হচ্ছে। প্রাইমারি লেভেল, মেধাতে প্রবলেম নেই, ব্রেনে প্রবলেম নেই, প্রাইমারি লেভেলের পড়াশোনা হচ্ছে না, এইচএস লেভেল পর্যন্ত বলতে পারি, এইচএস লেভেল। চতুর্থ ভাব পুরোমাত্রায় ড্যামেজ, এটা কিন্তু লক্ষ্য রাখুন। অর্থাৎ আপনি ধরুন 7, 8, 9, 10, 11, 12 এই পড়াশোনাগুলো অনেক বেশি লক্ষ্য রেখে, নজর রেখে করা উচিত, আমার মনে হয় ভালো হতে পারে, নাহলে কিন্তু অসুবিধা বাড়বে। উচ্চশিক্ষায় সাফল্য, নতুন করে পড়াশোনা শুরু করা, সেটা ভালো হবে, কিন্তু প্রাইমারি লেভেল ঘেঁটে রয়েছে, এটাই কথা। তো লক্ষ্য রাখতে হবে, কারণ দেখুন আর 1-2 মাসের মধ্যেই আপনাদের সমস্ত পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। তো পড়াশোনায় মনোযোগী হন, মনোযোগ বাড়ান বা কনসেন্ট্রেশন বাড়ান, নাহলে অসুবিধা রয়েছে। এটাই ওভারঅল নভেম্বরের একটা জিস্ট। আর দ্বিতীয় ভাব ড্যামেজ, কথাবার্তা বুঝে বলবেন, দেখে বলবেন বা একটু হিসাব করে বলবেন, এটা কিন্তু প্রয়োজন। যে কোনো কথাবার্তা, টেম্পার যে কোনো সময় লুজ হবে, দুম করে মাথা গরম হয়ে গেল, ভুলভাল কমেন্ট পাস করে দিলাম, অসুবিধা কিন্তু বেড়ে যেতে পারে, এইটা খেয়াল রাখবেন। 3টে নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ তারা ধীরে ধীরে এগোন, প্রপার প্ল্যানিং করে এগোন, কাজ হবে। পুষ্যা নক্ষত্র, শত্রু বাড়বে, প্রবল শত্রুতা, আপনার মুখে ভালো বলতে পারে, এত ভালো বাঁচতে পারে যেন মনে হবে আমার বাবা মা হয়তো পর, কিন্তু এটা লক্ষ্য রাখবেন। অশ্লেষা নক্ষত্র, হিসাবের ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স হচ্ছে, ভুল ক্যালকুলেশানে ক্ষতি হচ্ছে, লক্ষ্য রাখবেন। এটাই নভেম্বরের রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা 5% হলেও আপনাকে চলতে সাহায্য করবে বা বুঝতে সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।